গল্পটা হচ্ছে জাপানের জাপানের একটা অঞ্চল, নাম হচ্ছে নাগানো। তো 1981 সালে জাপানের সবচেয়ে বেশি স্ট্রোক করতো এই নাগানো অঞ্চলের মানুষ। কিন্তু এখন জাপানে গড় আয়ু যাদের সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি দিন যারা বাঁচে, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন নাগানো অঞ্চলের মানুষ। তো আমি তোমাকে প্রথমে বলি, নাগানো অঞ্চলটা হচ্ছে খুবই শীতপ্রবণ একটা এলাকা, আল্পসের মধ্যে, মানে চারিদিকে পাহাড় পর্বত ঘেরা এমন একটা জায়গা। অনেক দিন ধরে শীত থাকে, লম্বা সময় ধরে ঠান্ডা দিন যায়, অনেক তুষার তুষার পড়ে ওইখানে। 2 মাসেরও বেশি সময় ধরে তুষার পড়তে থাকে। একটানা 2 মাস তুষার পড়ে? একটানা 2 মাস তুষার পড়ে না। এখন যেমন নাগানোতে কিন্তু তুষার পড়তেছে, আগামী কয়েকদিন তুষার পড়বে, তারপর আবার কয়েকদিন পড়বে না, তারপর আবার পড়বে, এরকম বছরের মধ্যে হচ্ছে 60 দিনেরও বেশি দিন ওখানে তুষার পড়ে। তো এই যে এখন তুষার পড়ে কেউ জানে না, আমি একটু দেখছি ওয়েদার দেখছি ওখানে। সো এখন হচ্ছে তোমার এই যে প্রতিকূল আবহাওয়া, আবাদি জমি কম, তুষার তুষার পড়তেছে, এই জন্য হচ্ছে শীতকালে ওরা শাকসবজি ফলমূল এগুলি ফলাইতে পারে না। সামারে মানে গ্রীষ্মকালে যে শাকসবজি হয়, ফলমূল হয়, ওইগুলি ওরা সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন উপায় বের করছে। তো এর মধ্যে একটা হলো ওই ফলমূলগুলি ওরা আচার বানায় রাখে। আমরা যেমন জলপাইয়ের আচার, বড়ইয়ের আচার বানাই, ওরকম ওরা ওইগুলি বয়মে বয়মে ভরে আচার করে রাখে। আমাদের এখানে যেমন কিউকাম্বারের আচার, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি পিকলড কিউকাম্বার নিয়ে আসো, ওরকম ওরা হচ্ছে বয়মে ভরে ভরে শাকসবজিগুলি আচার করে রাখে। তো শীতকালে যখন ওরা ধরো ঘরে বসে গল্প টল্প করতে হচ্ছে, তখন এক বল আচার নিয়ে বসে আচার খেতে খেতে গল্প করে। তারপরে ওদের জীবনাচরণে আরেকটা জিনিস হচ্ছে, ওরা প্রতিবেলায় স্যুপ খায়। 3 বেলা খাবারের সাথে ওরা 3 বেলায় স্যুপ খায়। তো এই যে আচার আর স্যুপ, এই খাবারগুলির মধ্যে লবণ অনেক বেশি থাকে। তো আমরা তো জানি যে লবণ বেশি খেলে শরীরে ব্লাড প্রেশার বেড়ে যায়, আর ব্লাড প্রেশার বাড়লে ব্রেনে স্ট্রোক করা, ব্রেনে রক্তক্ষরণ হওয়া, এই ঝুঁকিগুলি বেড়ে যায়। তো ওরা এই যে সমস্যা যখন খুঁজে পাইলো, এখন এগুলি পরিবর্তন করার জন্য একদম বিশাল ক্যাম্পেইন শুরু করলো যে নাগানো অঞ্চলের সবাইকে নিয়ে সুস্থভাবে অনেকদিন ওরা বেঁচে থাকতে চায়। সেই যে যখন নাম্বার 1 হলো স্ট্রোকে, যে বছরের নাম্বার 1 হলো স্ট্রোকে, তখন থেকে তাদের টার্নিং পয়েন্ট শুরু হলো। বেশ কিছু ওরা কর্মকাণ্ড চিন্তা করলো, আর এই কর্মকাণ্ডের জন্য ওরা খুব সুন্দর একটা স্লোগান ঠিক করছে। স্লোগানটা হচ্ছে পিন পিন কররি। এই কররি, আমি এই উচ্চারণ ঠিক কিনা জানি না, ওদের ভাষায় তুমি এটা উচ্চারণ দেখে নিও। এটা মানে হচ্ছে ওরা বাঁচবে পিন পিন, মরবে কররি। পিন পিন যদিও বাংলায় মনে হয় খুব নিস্তেজ কিছু একটা, হ্যাঁ, বাট পিন পিন মানে হচ্ছে খুব ফুর্তির সাথে, শক্তি সামর্থ্যের সাথে ওরা বাঁচবে, যতদিন বাঁচবে অনেক এনার্জি নিয়ে বাঁচবে। আর কররি মানে হচ্ছে খুব দ্রুত এবং কোনো ব্যথা ছাড়া, মানে ওদের মৃত্যুটা হবে খুব দ্রুত এবং কোনো কষ্ট ছাড়া, কষ্টদায়ক মৃত্যু হবে না। অর্থাৎ ওরা যতদিন বাঁচবে ততদিন জীবনটাকে অনেক উপভোগ করে বাঁচবে, সুস্থ সবল ভাবে বাঁচবে, আর মৃত্যুটা ধুকে ধুকে যাতে না মারা যায়, তাড়াতাড়ি দ্রুত অল্প সময়ের মধ্যে মৃত্যু হবে, এরকম ওদের একটা স্লোগান হচ্ছে। কারণ অসুস্থ হলে তো মানুষ বৃদ্ধকালে অনেকদিন ভুগতে থাকে। সো ওই তো এই স্লোগানটা ওরা নিল যে পিন পিন করে ওরা বাঁচবে হচ্ছে অনেক সুস্থ হয়ে বাঁচবে, আর মৃত্যুটা খুব দ্রুত হবে। সো এইসব এইটার জন্য ওরা কিছু কর্মকাণ্ড হাতে নিছে। একটা যেটা আমার সবচেয়ে মজা লাগছে আগে বলি, সেটা হচ্ছে তোমার ওরা হাঁটার অনেক রুট বের করলো, মানে মানুষকে ওরা হাঁটতে বের করতে উৎসাহ দিতে চায়। এখন শীতকালে তো মানুষজন হাঁটতে বের হইতে যাবে না, এই বাইরে তুষার পড়তেছে, ঠান্ডা, এর মধ্যে সবাই তো ঘরের মধ্যে একটু আরাম করে থাকতে যাবে। তো ওরা কি করলো, ওখানে একটা সিটি মাতসুমোতো, ওই শহরেই 100-এরও বেশি ওয়াকিং ট্রেইল ওরা চালু করছে। ওয়াকিং ট্রেইল মানে হচ্ছে তুমি ধরো এখান থেকে যাবা, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে হাঁটার রাস্তা আছে, সেটা হাঁটতে হাঁটতে হয়তো পুরাটা যখন আবার ব্যাক করবা তখন তোমার 5 কিলোমিটার হাঁটা হইলো, 7 কিলোমিটার হাঁটা হইলো, এরকম ওয়াকিং ট্রেইল। এখানে যেমন আছে আমাদের 1 ঘন্টা 90 মিনিট, তো এরকম সময় তোমায় আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে হাঁটবে। আর তারপরে ওই একমাত্র ওই শহরেই হচ্ছে 100-এরও বেশি ওয়াকিং রুট। তার মানে ওই শহরের মানুষেরা যদি 3 মাসে ওরা সেম ওয়াকিং রুটে হাঁটতে হবে না, প্রতিদিন হাঁটলেও ওরা বিভিন্ন ওয়াকিং রুট দিয়ে হাঁটতে পারবে। তো দেখা গেল কি মানুষজন শীতকালেও হচ্ছে
হাঁটতেছে, পরিবার পরিজন নিয়ে হাঁটতেছে, বের হলেই দেখা যায় যে মানুষ দল বেঁধে হাঁটতেছে, গল্প করতেছে। সো হাঁটাটা অনেক বাড়াই দিল ওই জায়গাটাতে। এটা গেল একটা। তারপরে এই যে খাবারে যেটা বললাম আচারটাকে ওরা বলে সুকিমোনো, আবার উচ্চারণ আমি জানি না। তো এই সুকিমোনো, তারপরে যে স্যুপ, মিসো স্যুপ, ওদের খাবারের যে লবণ বেশি সেইটা কিভাবে কমানো যায় সেজন্য ওরা অনেক ভলান্টিয়ারকে ট্রেনিং দিছে, অনেক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিছে যে কিভাবে করে খাবারটা একটু স্বাস্থ্যকর ভাবে খাওয়া যায়, রান্না করা যায়। তো ধরো কেউ একজন বাজারে গেল কিছু কিনতে, ইনগ্রেডিয়েন্ট কিনতে, হয়তো মিসো স্যুপের জন্য কিছু কিনতে গেছে, তখন ওরা দেখবে যে ভলান্টিয়াররা বলতেছে কিভাবে মিসো স্যুপ রান্না করলে কম লবণ দিয়ে রান্না করা যায় কিন্তু মজা হবে। শুধু বলতেছে না, ওইখানে দেখবে যে রান্না করতেছে, রান্না দেখাচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় যে এই যে দেখেন আমি এইভাবে রান্না করতেছি, এইভাবে আপনি রান্না করতে পারেন, তাহলে হচ্ছে লবণ কম হবে। শুধুমাত্র যে বলতেছে এরকম না, আবার ভলান্টিয়ার বাসায় বাসায় গিয়ে দেখে যে ওরা সুপে কতটুকু লবণ দিতেছে, কি পরিমাণ দিতেছে, কিভাবে কমানো যায়। তারপরে যে সুকিমোনো আচার যে খায়, তো বোল ভরে ভরে আচার খায়, তো ওখান থেকে ওদেরকে বলার চেষ্টা করলো যে অল্প অল্প নিয়ে যাতে খায়। তো এরকম করে বিভিন্ন ভাবে। আর এই ভলান্টিয়াররা হচ্ছে কিছু এক্সপার্ট ছিল, কিন্তু আবার ওরা চেষ্টা করছে যে পরিবার থেকেই যেন ভলান্টিয়ার থাকে, অর্থাৎ প্রত্যেক পরিবারে একজন ভলান্টিয়ার থাকবে যে তার পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নেবে। তো সে লবণ টবণ দেখবে, খাবার দেখবে, হাতে নিয়ে যাবে। আমাদের দেশে ধরো প্রায় প্রত্যেক ফ্যামিলিতে একজন হচ্ছে মানে ডাক্তার না, এমনিতে হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকে। ধরো আমার ফ্যামিলিতে আমার বড় ভাইয়া হচ্ছে কে কোন সেটা আগে দেখতে পারে। হ্যাঁ, এরকম আসলে আমাদের ফ্যামিলিতে দেখা যায় যে একজন দায়িত্বটা নিয়ে নেয় যে এই ফ্যামিলির স্বাস্থ্যের দেখভাল। তো ওদেরকে হচ্ছে আরো বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হতো। ধরো ওই যেটা বললাম লবণ খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, তো ওই ভলান্টিয়ার হচ্ছে ব্লাড প্রেশার মাপতো, মাপা শেখানো হয়েছে তাকে, তারপর সে নিজেরটা মাপবে, পরিবারের বাকিদেরকে মাপবে, এরকম বিভিন্ন পদক্ষেপ ওরা নিচ্ছে। তো মানে বিশাল একদম কর্মযোগ্য, হাজার হাজার ভলান্টিয়ার ট্রেনিং করছে। এবং প্রায় প্রত্যেক পরিবারেই ভলান্টিয়ার ছিল, হয়তো নিজের পরিবার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলিতে এক একজন করে ভলান্টিয়ার থাকে। সেই ভলান্টিয়াররা আবার মিটিং করে, তারা নিজেদের নলেজ শেয়ার করে, মানে সেই অবস্থা একদম। হ্যাঁ, তাহলে পুরো অঞ্চলের মানুষ তো আর স্বাস্থ্যকর হয় না, মানে দ্যাটস অ্যামেজিং যেটা করছে। তারপরে আরো অনেক পরিবর্তন করছে, আমি শেষ একটা বলি। শেষটা হচ্ছে আমরা তো জানি যে যখন আমরা রিটায়ার করে ফেলি তখন আমরা একটু আরাম করি, তেমন কাজ করি না, বা শরীরটাও দুর্বল হয়ে যেতে থাকে। তো ওরা যেটা করলো, ওরা ওদের মানুষকে বলছে বা উৎসাহিত করার চেষ্টা করছে যে আপনারা অবসরটা পরে নেন। তো অনেকেই এখানে হচ্ছে তোমার রিটায়ারমেন্ট এজটা পোস্টপোন করে। আর তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিস ওরা করে, ওরা যদি রিটায়ার করার পরে দেখা যায় অনেক মানুষ ফার্ম করে, মানে নিজের বাড়িতে ওরা শাকসবজি ফলমূল ফলায়। তো এগুলো অনেক কায়িক পরিশ্রম হয়। হ্যাঁ, তো এটা আমরা চিন্তা করতে পারি করার জন্য, করতে চাই। তো তোমার এই যে এরকম করে তো ওরা অনেক কর্মঠ থাকে আর কি। দেখা যায় 80-85 বছর বয়সের পরেও সবাই মানে অ্যাক্টিভ আছে, কাজ করতেছে, ফসল ফলাইতেছে, ফসল মানে শাকসবজি ফলমূল বাগানে করতেছে, তারপর নাতি নাতনিকে ওটা খাওয়াচ্ছে সব একসাথে। সো এইসব মিলে নাম্বার 1 ইন স্ট্রোক থেকে নাম্বার 1 ইন লং লাইফ হয়ে গেল নাগানো।